আসসালামু আলাইকুম, গুড মর্নিং ভিউয়ার্স। এখন সকালবেলা আমরা মালদ্বীপ নুমালি হোটেল থেকে এখন আমরা বুফে সকালে নাস্তা করতে যাচ্ছি। তো সবাই দেখেন সকালে কীভাবে নাস্তা করা হয় আর বুফে কীভাবে নাস্তা করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আসলে এখানে বুফে সব কিছু ফ্রি। এরপরে কী বলবো, বিরিয়ানি থেকে ডিম বলো বা চিকেন বলো, যাই খাবেন সবই ফ্রি। যতটুকু ইচ্ছা ততটুকু খেতে পারবেন, এখানে কোনো দরকার নেই, আপনার ইচ্ছা অনুযায়ী খেতে পারবেন, নো প্রবলেম। বাস নিচে চলে আসছি রিসেপশন, এখানে হোটেল আছে। তো হোটেল এখন ওপেন হয়নি, মেবি ওপেন হয়ে যাবে, মেবি আর 2-1 মিনিট আছে, ওকে ওপেন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর ওপেন হলো। তো আমরা বুফে ঢুকেছি, বুফে ঢুকে এখন আমরা চার্জারি খাবার চার্জারি নেব। তো দেখতে পাচ্ছেন চার্জারি খাবার চার্জার নিয়েছি। তো কেউ কাউকে হেল্প করবে না, বিশেষ করে আমি তো লাইভে, এক হাতে মোবাইল আছে আর কে আমাকে হেল্প করবে। তো আমি আমার নিজে, তো আমার সাথে যে এসেছে উনিও আমাকে হেল্প করবে না, তো উনিও ওনার খাবার নিয়ে যাবেন। তো এখন আমাকে হেল্প করবেন সাইফুল ইসলাম ভাই, তো উনি এখন আমাকে হেল্প করছেন। কেউ লাগে না, আপনি বুঝতে পারবেন আমার লাগে দেন সেই আমার লাগে না, ঠিক আছে নি? দেখো আমার আর কেউ হেল্প করে না, লোক আমার দাও দাও, আমার ভাই আমার দিরা এখানে আমার প্লেট হ্যালো হ্যালো, ওকে পাট নিয়ে নিলাম। এখন নেব কিনা ফিস নেব, তো আমি বিরিয়ানির পরে একটা একটা করে সব আইটেম নিলাম। এটা হচ্ছে সসেস, তো টুনা ফিশ নিলাম। তো এখানে চিকেনের মতো টুনা ফিশ, যেটা সাগরের, খুবই সুস্বাদু, একবারে চিকেনের মতোই লাগে। তো এটা নিলাম। তো ডিম নিলাম 2টা ডিম নিছি, কারণ একসাথে নিলাম পরে অনেক লোক আসবে, দেখা যায় অনেক জিনিস শেষ হয়ে গেছে। তো আজকে আমরা গতকালকে এসেছিলাম, গতকালকে আমরা আসলে ফ্রুটস পাইনি বা টুনা ফিশ পাইনি, সেজন্য আজকে আমরা প্রথমে এসেছি। তো আজকে সব ধরনের আইটেম আছে, যেহেতু প্রথমে আসছি। তো আজকে প্রচুর পরিমাণ আইটেম আছে, কোনো আইটেম কম নেই আলহামদুলিল্লাহ। তো আমি একটা একটা করে সব নিলাম। তো র ফ্রুটস নিয়ে আমি আমার স্থানে যাচ্ছি। তো সেখানে বসে আমি আবার খাবারগুলো খাবো। তো আমি দেখাবো আমি কী কী আইটেম নিয়ে আসলাম। আসলে এখানে সব কিছু নিয়ে আসলাম, যার যার ইচ্ছা মতো সবাই নিয়ে আসবে, কারণ পরবর্তী দেখা যায় অনেক কিছু পাওয়া যায় না, অনেক আইটেম শর্ট থাকে। তাই আমি আমার ইচ্ছে মতো আমার সব আইটেম নিয়ে আসলাম একসাথে। তো আমি ডিম আনলাম, সসেস আনলাম, মালটা আনলাম, আরও যে জেলি আনলাম। তো বিসমিল্লাহ বলে খাওয়া আমি শুরু করে দেব। তো আপনারা দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওখানে আমি খাচ্ছি, বেরোন। আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছে, ভালোই উন্নত মানের। তো মনে হচ্ছে এটা আসলে 3 স্টার হোটেল না 5 স্টার হোটেল। তো সব খাবারগুলো খুবই ভালো, আর বুফে যা ইচ্ছা তা খাবেন, সমস্যা নেই, সব কিছু ফ্রি, কারণ কোনো টাকা দিতে হয় না, এক্সট্রা কস্ট। তো আমরা এই যে সকালে যে নাস্তাটা আসলে আমাদের খাবারের মতো, সকালকে খাবারের মতো হয়ে যায়, দুপুরে যে খাবার সেই খাবারের মতো হয়ে যায়, আর খাওয়া লাগে না। আর রাত্রে সন্ধ্যার পরে খেলাম আমরা 2 বেলা হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর আমাদের সাথে আছে অনেক আইটেম। তো আমরা নিজেদের মতো সব কিছু মেনটেন করে নিই। তো আসলে খুব ভালো লাগছে। তো এখানে একটা ব্রেড আমার ফ্রেন্ড আমাকে দিয়েছিল, তো তারপর আমি বলেছি আমি খাবো না। তো তুমি খাবে না তাহলে আনো কেন বেশি। তো এটা বলে উনি আবার মাইন্ড করে ফেলেছে, তো উনি নিয়ে গেছে। তো উনি খুব আবার রাগী মানুষ, রাগী হলে কী হবে, উনি আবার খুব ভালো অনেস্ট, এরকম মানুষ পাওয়াই মুশকিল।
তো ওনার সাথে সবসময় আমার ঝগড়া বিবাদ লেগেই থাকে। তারপরেও আবার হাসি খুশি সবসময় থাকি। এমনিতে এটা ঝগড়া এমনি আসলে আমাদের মধ্যে লেগেই থাকে সবসময়। আর খাবারগুলো দেখতেছেন আসলে খুব ভালো, খারাপ না। আর হোটেলের নামটা বলতে ভুলে গেছি। হোটেলের নাম হচ্ছে RIJ, এটা হচ্ছে হোলেমালে হোলেমালে পড়েছে, মালদ্বীপ। হোটেলের যারা দায়িত্বে আছে এরা খুব ভালো, ম্যানেজারও খুব ভালো। আর বেশিরভাগ মানুষ এখানে বাঙালি, তাকে বাঙালি বলতে আসামের লোক, ইন্ডিয়ান, আসাম এবং বাংলাদেশে অনেক লোক আছে, তো সবাই থাকে। তো খাচ্ছি আমি এই প্লেটে সাজিয়ে দিয়ে নিয়েছি সব কিছু, যাতে কোনো অসুবিধা হয় না। দেখতে থাকেন আমার ভিডিও, আপনারা দেখবেন আর আশা করি ভালো লাগবে, যেহেতু আমি নতুন ইউটিউবার। তো আপনারা উৎসাহ ভালোবাসা পেলে ইনশাল্লাহ একদিন আমি অনেক দূর এগিয়ে যাব। আর আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন ইনশাল্লাহ। এখন আমার প্রায় 5-6টা হয়ে গেছে দেশ। আর 22 তারিখে চলে যাব আবার শ্রীলঙ্কা, সেখানে গিয়ে ব্লগ করবো ইনশাল্লাহ, দেবো আপনাদেরকে। তো আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন আর ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তো আমাকে সাপোর্ট করবে কে? তো গাইজ ভালো থাকেন সবাই, এই পর্যন্ত। তো দেখতে থাকেন আমার ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। সবাই কি পারেন ওইটা গাইতে পারেন? আওয়াজ পাচ্ছি না আমি আপনাদের কাছ থেকে। আমি আসলে অনেকটা অসুস্থ, এরপরও অসুস্থতা নিয়েও কিন্তু আমি গাইছি। কি গাইতে পারবেন? ধনু